হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের কাঁচা আমের ঝুরি আচার তৈরি করে দেখাবো। দেখতেই পাচ্ছ এখানে আমি একটা গ্রেডার দিয়ে গ্রেড করে নিচ্ছি। মোটা যে সাইজটা ওইটা দিয়ে করতেছি, তোমরা চাইলে বটির সাহায্যেও করতে পারো। এখন আমি লবণ মেখে এটা কিছুক্ষণ রেস্টে রাখবো। তারপর এটার ভিতরে যে টক পানিটা আছে সেটা বেরিয়ে আসবে। তো এখন দেখতেই পাচ্ছ অনেক পানি উঠেছে এটার মধ্যে। আমি একটা নেট নিয়েছি, তবে তোমরা চাইলে পাতলা সুতি কাপড় দিয়েও করতে পারো, তবে নেটের সাহায্যে করলে খুব সুন্দরভাবে পানিটা ঝরে যায়। তো আমি এভাবে চিপে চিপে পানিগুলোকে বের করে নিতেছি, যাতে কোনো এক্সট্রা পানি না থাকে এটার মধ্যে। তো সবগুলো আমার এভাবে করা হয়ে গিয়েছে। এখন আমি এটার মধ্যে মশলা মাখিয়ে নিব। পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। হলুদের গুঁড়াটা খুবই সামান্য দিতে হবে, এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, তবে কালারটা সুন্দর আসবে সেজন্য আমি দিয়েছি। আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, দিয়ে দিব আমি এখানে সরিষার পেস্ট, কালো এবং সাদা দুইটা একসাথে নিয়েছি পেস্ট করে। আর দিয়ে দিব সরিষার তেল। আর এখানে আমি চিনি এড করেছি, সেটা অফ ক্যামেরায় দিয়েছি, তো দেখাতে ভুলে গিয়েছিলাম। তোমরা এখানে চিনি এড করে নিবা। তো মেখে ভালো করে এখন আমি স্ট্যান্ডারের মধ্যে পাতলা করে বিছিয়ে দিব। তো এক রোদে এটা শুকিয়ে যাবে। টাটকা রোদ হলে, বেশি রোদ দিতে হবে না, তবে এটা যদি বেশি শুকানো হয় তাহলে তেলে ভিজানোর পর আরো বেশি শক্ত হয়ে যাবে, খেতে ভালো হবে না। সেজন্য জাস্ট এটার গায়ে যে পানিটা থাকবে এক্সট্রা, ওই পানিটা শুকিয়ে গেলেই হবে, কালারটা জাস্ট হালকা একটু চেঞ্জ হবে। তো এভাবে আমি সবগুলো আম ট্রের মধ্যে বিছিয়ে দিয়েছি, দিয়ে তারপর ছাদে শুকিয়ে নিয়ে এসেছি। তো এখন আমি একটা জারে বয়মগুলো পরিষ্কার করে নিতে হবে। প্রথমে গরম পানি দিয়ে ওয়াশ করে তারপর ভালো করে শুকিয়ে নিতে হবে। এখন আমগুলোকে আমি শুকনো আমগুলোকে এখন বয়মের জারে ঢেলে নিব। তো সবগুলো আম আমি একে একে দিয়ে দিচ্ছি, ঝুরি আমগুলো। তারপর এখানে আমি সরিষার তেল কড়াইয়ের মধ্যে গরম করে নিব, গরম করে তারপর উপর থেকে ঢেলে দিব। তো অনেকের প্রশ্ন থাকতে পারে, গরম তেল দিলে তো আবার যে বয়ম ফেটে যায়, কিন্তু এটা যদি তোমাদের বয়ম ভালো ব্র্যান্ডের থাকে তখন কখনোই ফাটবে না, সেজন্য কোয়ালিটি ভালো হলে এটা ফাটে না। তো এখন আমি গরম অবস্থায় তেলগুলো দিয়ে দিচ্ছি। এই কাজটা খুবই সাবধানে করতে হবে। দেখতে পাচ্ছ আমার ঢালা হয়ে গিয়েছে। আচারটা বছর জুড়ে ভালো থাকে, খিচুড়ি ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তোমরা চাইলে একবার ট্রাই করতে পারো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটার টেস্ট অনেক ভালো আসে। এবং যখন আলুর ভর্তা করা হয়, ভর্তার সাথে এই তেলটা ইউজ করলে খেতে অসম্ভব মজার হয়। তো এখন আমি ঢাকনাগুলো লাগিয়ে নিব, লাগিয়ে এভাবে ফ্রিজ ছাড়াই সারা বছর ভালো থাকবে। আসসালামু আলাইকুম।